श्री कृष्ण खाली धीरे धीरे भिडियो दिल বাইরে ভিডিও করছিস তুই এই আসছে তোকে তুলি Training Institute for Chemical Industries, Analytical Chemistry and Environmental Science বিভাগের Chemical Analysis Control এর এমএম কলেজ শাখার আয়োজিত আজকের সাংস্কৃতিক সন্ধ্যায় সকলকে সাদর সম্ভাষণ। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ট্রেনিং ডিরেক্টর স্যার, এসিইএস বিভাগের মাননীয় প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ। আমাদের এই অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। দীর্ঘ 1 মাস প্রশিক্ষণ শেষে আজকে বেজে উঠতে যাচ্ছে আমাদের বিদায়ের দামামা। ঠিক সেই সন্ধিক্ষণে আমাদের দীর্ঘ ক্লান্তিকর স্মৃতিটাকে আরো বেশি স্মরণীয়, আমাদের একঘেয়েমিতাকে নিবারণ করার জন্য এই ক্ষুদ্র প্রয়াস মাত্র। আমাদের অনুষ্ঠান শুরু করব আমাদের যশোর জেলা ও তার আশপাশের কিছু পরিচিতির মাধ্যমে। একটা জালি দিয়ে, জালিটা নিয়ে আসবে হুমায়ুন ও তার দল। আমি অনুরোধ করছি হুমায়ুন ও তার দলকে আমাদের জালিটা শোনানোর জন্য। তারপরে বন্দনা করিলে কি আইসিআই কোটি পথ বৈচরণে বন্দনা করিতে গেলে বন্দনা হবে না এসে আগে বাকি দেশের কীর্তি কথা সবাই জানান ও ভাই ভাই বাকি দেশের মানুষ তোরা ভাইকালি গান গায় ও ভাই ভাই বাকি দেশের মানুষ তোরা ভাইকালি গান গায় ইসলামী রে কই পারু কবে ও ভাই ভাই
মন কি জানি না জানে না ফুলের ওই গন্ধ কেমন জানি না জানি না যোছনার দৃশ্য চোখে পড়ে না 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 ওরাও তো ভুলে কবু ডাকে না জীবনের রঙে মন কি জানে না বৈশাখের এই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়া পালানো চিনে যায় ও তারাও কিন্তু একইভাবে ফাঁকি দিত। এখন ঠিক এমনই ভাবে একজন শত্রুরূপী বন্ধু, যাদের ডিরেকশন ছাড়া আমরা পথ চলতে পারি না, যারা না হলে হয়তোবা ছাত্রদের সৃষ্টি হতো না, এমনই একজন ব্যক্তিকে আমাদের সামনে এসে কিছু বলার জন্য অনুরোধ করব। আমাদের সামনে আসছেন আমাদের শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ আমান। কিন্তু গান শুনতাম বেশি বেশি, সেরকম একটা গান আমি গাবো এখন। গানটা আসলে গেয়েছেন কলকাতার প্রখ্যাত সঙ্গীত শিল্পী নচিকেতা ভট্টাচার্য। আমার পরিচয় বেকার যুবক আমি, সম্বল একটাই দণ্ড, ডিগ্রির ভাড়াতে তবু কিছু মাল আছে, পকেটের ভাড়াটা শূন্য। যেদিকেই তাকাই না দেখি জড় অরণ্য, সে অরণ্যেই দেখি মানুষের আপন্ন। বধুকে পোড়ানো হয় অধর্ম জয়ী হয়, মানুষের রক্তেই দিনলিপি সই হয়। হাসপাতালের বেডে টিবি রোগীর সাথে খেলা করে শুয়োরের বাচ্চা, তবু রেডিওটা টিভিটার সাথে সুর ধরে সারে জাহাজে আচ্ছা। লাঞ্ছনা গঞ্জনা মাথা অভিযোজনে রক্ত করেছি নিজেকে, অসৎ হবার বহু বহু প্রচেষ্টায় ব্যর্থ করেছি নিজেকে। চাকরির সন্ধানে সুখ তলাক হয়ে যায়, গঙ্গার জল তবু একইভাবে বয়ে যায়। ঘুষ ঘুষে এক ঘুষ করে উড়ে চলে গোটা দেশ, চিৎকার করে ডাকে ডাকে তার উড়ে আসে দিনের ওষুধ নিয়ে। গঙ্গার পুজো হয় গঙ্গার জল দিয়ে, বছরের অন্তে বাজেটের যন্ত্রে পিষে দিই জীবনটা গচ্ছা, তবু রেডিওটা টিভিটার সাথে সুর ধরে সারে জাহাজে আচ্ছা। প্রার্থীর যোগ্যতা অথবা অভিজ্ঞতা, এমপ্লয়মেন্ট কি চেঞ্জের দৃঢ়তা, কোনো কিছুকেই থাকে না।
মুখ অথবা বিধান যেদিকেই তাকান, রাজনীতিজ্ঞ হতে যোগ্যতা লাগে না। হাজার প্রতিশ্রুতি বাতাসেই বয়ে যায়, ঝুলছে না চলবে না তবু তাই হয়ে যায়। কত শত শয়তান হতে চায় ভগবান, আল্লাহ না হরে রাম এই নিয়ে অবিরাম। ঘন ঘনে লাঠালাঠি অবিরাম অনুক্ষণ, এদিকে তোমার আমার পেটেতে ছুচুর ডন। সমাজ বিরোধী কিছু করে বলে মাথা উঁচু, সমাজবাদের পথ ছাড়। তবু রেডিওটা টেলিটার সাথে সুর ধরে সারে যাচ্ছে আচ্ছা। ধন্যবাদ। প্রাণ দুর্বলের ওই পাষাণ ভার, এই চির পেশন যন্ত্রণা ধুলি তলে, এই নিত্য অবনতি দণ্ডে পলে পলে, এই আত্ম অবমান অন্তরে বাহিরে, এই দাসত্বের রজ্জু তপ্ত নত শিরে, সহস্রের পদপ্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চির পরিহার। এ বৃহৎ লজ্জা রাশি চরম আঘাতে চূর্ণ করি দূর করো মঙ্গল প্রভাতে। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। এরপরে আমি অনুরোধ করব কৌতুক নিয়ে আসার জন্য হুমায়ুন ও ইলিয়াসকে। যেহেতু আমাদের সময় খুব অল্প, তাই আমরা সময় দীর্ঘায়িত না করে নাম ঘোষণার পরপরই তাদের বিষয়টা উপস্থাপন করার জন্য অনুরোধ। যদি কারো বাপ হয়ে যায় পাড়ার মুরগিরা তো না মুরগিরা মুরব্বি ভাই হয়ে যাচ্ছে মুরগিরা কয়টা জানি তার বাপ হয়ে গেছে তাই গেছে আমরা তো আসি আমরা তোর বাপ বাবা না মা হয়ে গেলে পাড়া চাষিরা আছে না মুরগি ওই মুরগি চাষিরা কয় মুরগিরা মুরব্বি ভাই হয়ে গেছে বউই গেছে ভাই আমি তো হাসি ওই পাড়া চাষিরা কয় আমি তোর মা আমাকে ভাই হয়ে গেলে না একটা ফেলতে পারে না সেটা ছেলে কি কয় না কি কয় আমি তোর ভাই হবে কিন্তু বউ মেরে গেলে কেউ কয় না ভাই
ধন্যবাদ হুমায়ুন ও ইলিয়াস। এরপরে আমাদের মধ্যে সবাই দিক নির্দেশনামূলক বক্তব্য দিন, আশা করি। আর তারপর দেখি কিছু মনে করা যায় কিনা। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা হোস্টেলে থাকে অথবা কলেজের ছাত্ররা যারা হোস্টেলে বা হলে থাকে, গার্জিয়ানরা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা প্রতি মাসে পাঠায়। কোনো কারণে যদি কোনো ছাত্র কোনো মাসে অতিরিক্ত টাকা নেয়, তাহলে সেটা আবার চিঠিতে তার গার্জিয়ানকে সুন্দর বুঝিয়ে দিতে হয়, যুক্তি উপস্থাপন করতে হয়, ব্যাকগ্রাউন্ড দিতে হয়। নতুবা কোনো গার্জিয়ান নির্দিষ্ট অ্যামাউন্টের বাইরে টাকা পাঠাবে না। ঠিক এমনি একটি ছেলে সে হলে থেকে প্রতি মাসে একটা বাজে অভিযোগ দেখে। কোন মাসে বলে যে আব্বা এ মাসে লক টেবিল কিনতে হবে। এখন ফাদার তো বুঝে না লক টেবিল মানে কত বড় টেবিল জানি, এটা কিনতে কত টাকা লাগবে, এই জন্য অতিরিক্ত টাকা পাঠায়। এরপর কলেজের ছাদে ছাদ বসে পড়ছে, এই জন্য সবাইকে চাঁদা দিতে হবে, এই জন্য অতিরিক্ত টাকা পাঠানো। এখন এমন এক মাস আছে সেখানে আর কোনো কিছু খুঁজে পাচ্ছে না। এমনি সময় আর এক বন্ধু দেখতেছে সে খুব বিষণ্ণ অবস্থা আছে, চিঠি লিখবেন কিভাবে যে লিখবে কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না। তখন বন্ধু বলেছে, আরে বন্ধু তুমি তো সাংস্কৃতিক সম্পন্ন মনোভাব সম্পন্ন একটি ছেলে, কবিতা লেখো, কবিতা আবৃত্তি। আব্দুল ভাই এখন এই চিঠিটা যখন তার পিতার কাছে গেল, তখন পিতা যখন চিঠি পড়ে হতভম্ব, কিছুদিন আগে টাকা পাঠালাম, আবার সে আর একটা কবিতা দিয়ে আমার কাছে টাকা যাচ্ছে। এরপরে আমাদের সামনে আবৃত্তি নিয়ে আসবে মোহাম্মদ হাফিজুর রহমান। আমি অনুরোধ করছি হাফিজকে তার কবিতা আবৃত্তি করার জন্য। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কবিতা হঠাৎ আবৃত্তি করতে রেলগাড়ির কামড়ে হঠাৎ দেখা ভাবি সমাধান করে আগে ওকে বারবার দেখেছি, লাল রঙের শাড়ি রানী ফুলের মতো, আজ পড়েছি কালো রেশমি কাপড়, আঁচল পড়েছে মা, দোলন চাপার মতন নড়বখানি মনে হলো কালো রঙের একটা গভীর ঘুমিয়ে দিয়েছেন যে চান, যে দুরন্ত সর্ষে কেঁদে শেষ মাথায় শাল মনে দিলাম। থমকে গেল আমার সমস্ত মতো, চেনা লোককে দেখলেন অচেনার দাম দিয়েছে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে বললেন নমস্কার। 5 মিনিট পথ গেল, আলাপ করলেন সব, কেমন আছে, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরে দিয়েছে, যেন কাছের দিকে ছোঁয়াচ পার হওয়ার চাকরি দিয়েছে। দিল অত্যন্ত ছোট খবর পেয়েছি আমি ফুটফুট আব্দুল রহিম পট্টা। প্রধান প্রধান শিরোনামের মধ্যে রয়েছে নারী অধিকার বাস্তবায়ন, মহামারী রোগ, এইডসের প্রতিষেধক আবিষ্কার, দুর্নীতি দমনে ইনসুলিনের ব্যাপার। এখন শুনবেন বিস্তারিত। নারী ও পুরুষের সম অধিকার বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকারবদ্ধ নারীরা। তাদের দাবি, কোন নারী যদি অসুস্থ অবস্থায় ঔষধ সেবন করতে না পারে, তাহলে তার পক্ষ থেকে ঔষধ সেবন করবে ওই নারীর স্বামী। এমনকি 2 সন্তান নিলে প্রথমটা নারীর গর্ভে সন্তান ধারণ করলেও পরবর্তী সন্তান পিতার গর্ভে ধারণ করতে হবে। এদিকে এক গ্রুপ
গবেষণা চালিয়ে আলসান্ড্রা টেরা মরণকারী এইডস রোগের ঔষধ আবিষ্কার করেছেন। তার মতে কোনো এইডস আক্রান্ত রোগীকে বাতাসের ধোঁয়ার সাথে ভেটি রক্ত মশা দুধ মিশিয়ে খাওয়ালে এই রোগটা পুরোপুরি নিরাময় হবে। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের প্রধান ডক্টর খান এক ধরনের ইনসুলিন আবিষ্কার করেছেন। এই ইনসুলিনের মানুষের শরীরে প্রবেশ করালে মানুষের দুর্নীতি করার মাত্র তার শরীর কাঁপতে থাকবে। এভাবে দুর্নীতি চিহ্নিত দমন করা হবে। এক মুরগি মরকের কাছে পালিয়ে যাওয়ার সময় ট্রাকের নিচে পড়ে মারা যায়। মৃতদেহ উদ্ধার করার সময় তার হাতে একটি কাগজ পাওয়া যায়, তাতে লেখা ছিল প্রাণ দেব কিন্তু মান দেব না। দীর্ঘদিন শত্রুতা ভুলে মানুষ ও মশার সাথে শান্তি চুক্তি করেছে। শান্তি চুক্তির উদ্দেশ্য ছিল মশারা মানুষকে কামড়ানোর সময় কোনো শব্দ করবে না, আর মানুষ মশাকে কামড়াবে না। গতকাল ভোরে টিআইসিআই হতে হোস্টেলগামী বিমান এক হাঁস-হরিণের সাথে মুখোমুখি সংঘর্ষের ফলে দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনায় সংবাদ পেয়ে বাংলাদেশ প্রশাসন ও ফায়ার সার্ভিস মোতায়েন করা হয়েছে। এই দুর্ঘটনায় হরিণের কোনো হতাহতের সংবাদ না পাওয়া গেলেও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। ভ্রাম্যমাণ আদালতের একটি দল টিআইসিআই হোস্টেলে অভিযান চালিয়ে 201 নম্বর রুমে মোহাম্মদ ইলিয়াস হোসেনের পেটে বিশাল এক গ্যাসের খনি উদ্ধার করেছে। উদ্ধারকৃত গ্যাস পাইপলাইনের মাধ্যমে সারা দেশে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন তারা। এদিকে টিআইসিআই ক্যান্টিনে এক সীমানা বিস্ফোরণে অন্তত 300 জন নিহত এবং শতাধিক লোক আহত হয়েছে বলে জানা গেছে। 3 সদস্য বিশিষ্ট এক আলু খেত কমিটির অভিযোগ, সীমানার ভিতরে আলু গেল কিভাবে। খেলাধুলা। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 1000 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন লায়লা হাসনাত। গতকাল ঝড়ে টিআইসিআই মূল ভবনের ছাদ ছিঁড়ে গেছে। ছাদ জোড়া লাগানোর জন্য খেজুরের টাকা ও কলার বাকল ব্যবহার করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার অর্ধদিবস সরকারি ছুটির দিনে ছুটিও প্রতিজ্ঞা করেছে, সেও অর্ধদিবস পূরণ দিবে। আগামীকাল আমার মামাতো বৃষ্টি আসতেও পারে, না আসতেও পারে। বেলা 1:30টার খবর এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের সংবাদদাতা কোন পথে পরিচালিত করলো আমি বিচার করব না, এছাড়াও সামনে বসা সবার কাছে। এরপরে আমাদের এখানে গান তোমার মায়েরা আমার দিবানা বুঝো, ও কথা কিন্তু মোটেই কবা না। আমি কিন্তু মরে জানি বুঝোছে পয়সা আমার বেশি না ওরে কি বাবা খালি ফুল কয়টা পায়ে গেছে বাতাসে কাঁঠাল খাজুর গাছ টুকটুকি ডাঙা তো হাসপাস দেখতে খাবো অস্থির বেলা। কাঁঠাল খাজুর গাছ টুকটুকি ডাঙা তো হাসপাস দেখতে খাবো অস্থির বেলা। হয় আমার নাম হইবা আর নয়তো সেই রসের দাম দাও। হয় আমার নাম হইবা আর নয়তো সেই রসের দাম দাও। মেলা দিন ধরে কিন্তু দাঁড়াইতেছে পয়সা আমার বেশি না ওরে টুকটুকির মা খালি চুল কয়টা পায়ে গেছে বাতাসে দোতলা বাড়ি লোহার গড়াতে দেওয়া একতলা ঘর পথের ধারে লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়াটা মান পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে দিলে আমি ততই বজ্র। ঘরেতে এলো না সেতু, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘনঘ, স্বামীর খরচা বাড়ি, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে উঠে পচে উঠে
আমের খোসা ও মাটি, কাঁঠালের খুঁটি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পাশ আরো কত কি যে। ছাতার অবস্থা কানা, জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্রতা। আপিসের সাজ, কবিতান্ত পোষায়ে মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্বেচ্ছেতে ঘরটাতে ঢুকে ফলে পড়া জন্তুর মতো মূর্ছায় অসার। রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আস্তে পৃষ্ঠে বাধা পড়ে আছি। গলির মোড়ে থাকে কান্তবাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্মের বাজানো তার সব। মাঝে মাঝে সুর জেগে উঠে এগলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোরবেলা আলো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়া। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়াই লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এই গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোন ভেদ নেই। বাঁশির করুণ ডাকবে, ছেঁড়া ছাতা রাজ ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠে। এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লাগবে, সেইখানে ওই জলের ধরেশ্বরী তীরে তামারের ঘন ছায়া আদিনাতে যে আছে, অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানি। যারা বলে রসায়ন যারা পড়ে, যদি দূরে চলে যায়, সে যে আরো প্রিয় হয় জানি। কতদিন দেখিনি মনে পড়ে তবু মুখ হাই। ধন্যবাদ। ধন্যবাদ সুন্দরীকে। যাচ্ছে রক্ত পড়তেছে না আর কি, এটা খাতাপত্র ব্যাগ করে দিকে তারিখটা নিয়ে বেড়াই। খাতাপত্র বের করতে গেল আজকে তারিখটা জানো কত? স্যার আজকে তারিখ 52 তারিখ 36 মাস আর হচ্ছে 2000 সাল। এতদিন দেখি দেখতে দেখতে 8000 বছর কেটে গেল, বুঝতেও পারলাম না কোন ফাঁকে আইএসএর কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের সাল চলে আসলো। সেই কবে 2013 সালে টিআইসিআর ট্রেনিং করেছিলাম এক মাসে, গবেষণা শেষ করতে পারলাম না 8000 বছরে। ওরা আবার ক্লাস করতে দেরি যায়। টপিক জানো কি? স্টক সলিউশন স্যার। স্ট্রোক সলিউশন। আচ্ছা তাই এই বিষয়ে জানতে গেলে তো আপনি জানতে হবে কেমিক্যাল, সামবেল, পিএসএ এইসব সম্পর্কে, তাই না? এইসব সম্পর্কে একটু ধারণা আছে। এখন ওইবার গৌতম থেকে ডিএসএন কাজ ভাই স্যার এটা তো সোজা স্যার। সোজা করে দাও স্যার একবার এজেন্টের কাজ করে বরখাস্ত হয়ে আবার এজেন্ট পদে যোগদান করাকে রিএজেন্ট বলে। পড়াশোনা তাহলে কি হয়েছে বেশ বলি তো। স্টক সলিউশন যখন টপিক, সলিউশন সম্পর্কে তো ধারণা থাকা দরকার। তাদের তো ধারণা তাকে ঈশ্বর ঠাকুর তুমি একটু বলতে যদি সলিউশন কারে ভাই? সলিউশন? হ্যাঁ সলিউশন মানে সাইকেল লিক সারানোর জন্য যে সলিউশন, সেই সলিউশন নাকি স্যার ইংলিশ মডেল কোড সলিউশন?
অবস্থা বুঝা যাচ্ছে, পড়াশোনা কতদূর করেছে। বাধানের ফোন নাম্বার রেখে দাও, এইসব বিষয়ে বিস্তারিত আছে মানে নাম্বার লিখে রাখো, অবসর সময় ফোন দিও, সুতরাং বাদ দিয়ে ফোন দিও বুঝলাম। 01722 01722 948 948 633 633 এই আমাদের তো সেই নম্বরে পাওয়া যাবে তো? সবসময় স্যার সবসময় বাজারে শস্য নেই, এক কলমটা শুক্রবার বাদে। শুক্রবার বাদে কেন স্যার? শুক্রবার মনে করে ক্লাস থাকে তো। ও স্যার, তাই আইসো কেমিক্যাল সার্ভে দিয়েছেন, এসব জিনিস কাজ করে নাম্বারে ফোন দিও, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। সলিউশনের বোতলটা কই স্যার? যাবতীয় বলতে পারাই এই যে তারপর সলিউশনের বোতলটা নিয়ে আসি স্যার। আসলে এখানে রাখো, এখানে রাখো। তাকে এই হলো স্টক সলিউশন, আমাদের সলিউশন। আচ্ছা ধরো যে স্টক সলিউশন মানে ভিতরে যদি ওয়াটার থাকে, আর এই ওয়াটারটা যদি কোনো ইন্ডাস্ট্রি যদি কাজে লাগে, তা প্রথমে কি কাজ করা দরকার? ওয়াটার ট্রিটমেন্ট করতে স্যার। এটা ভালো হবে। ওয়াটারের ট্রিটমেন্ট যদি করতে হয় তাহলে প্রথমে যেটা দরকার হার্ডনেস পরীক্ষা। জি স্যার। ঠিক আছে, আর হার্ডনেস পরীক্ষা তার দিকে এটা তো হার্ডনেস একটু জানতে হবে। হার্ডনেস কেন আছে? তা কিন্তু বলে যে হার্ডনেস কেন হয়? স্যার ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম পানিতে থাকে, গন্ডগোল করতে যখন স্যার তাই হার্ডনেস সন্ধ্যা ভালো ভালো। এই হার্ডনেস দূর করার জন্য কোনো টেকনিক স্যার অবশ্যই আছে টেকনিক স্যার। হার্ডনেস পানিতে হলো যে একটা হার্ডনেস দূর করার জন্য কিছু টেকনিক দরকার স্যার। টেকনিক কি স্যার এই বিষয়ে আপনি একটু বলে দেন স্যার। আর বলে তো আমার তো সময় করে ক্লাস নিতে আমার দিন রাত করে ব্যস্ত। ওই একটা মোবাইল নাম্বার লিখে নাও, সব বিষয়ে সব এইটা মোবাইল নাম্বার লাগবে স্যার। আরে বাবু একটা সাবজেক্টের একটা মোবাইল নাম্বার তুমি বলো। বলেন স্যার। 01718 27 27 আরে 40 40 28 28 আমার দর্শকরা তাহলে লোকটা আসতে পারে না ওকে সকল কম্পিউটারদের কাম যে এইসব বিষয়ে যাবতীয় প্রশ্ন হার্ডনেস হয় ছুটি দিনগুলো একটু খেলা করবে শুক্রবার আরে পাবে স্যার চিন্তাই নেই স্যার। আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলো স্যার একটা প্রশ্ন আছে স্যার। ওই যে বলা দাও স্যার এই যে সিলেবাসে দেখতেছি পিএইচ, হ্যাঁ। আরবিডিটি, হ্যাঁ। কন্ডাক্টিভিটি, আচ্ছা। স্যার এগুলো আবার কি স্যার? এগুলো কি জানো না এই স্টক সলিউশন মানে এই মনে করো একটা সলিউশন আছে এর পিএইচ এর মানে অ্যাসিডিটি অ্যালকালিটি এইসবের অবস্থা এইগুলো হচ্ছে পিএইচ আর মনে করো ঠান্ডিটি এর ভিতরে যদি আলো প্রবেশ করানো যায় ঠিক আছে স্ক্যাটারিং কম্পোনেন্ট আছে ওই যে পরে আলো দেওয়া হবে একটু কমই কাটাবো এর ভিতরে স্ক্যাটারিং কম্পোনেন্ট মানে হচ্ছে কিন্তু আলো যাবে কিছু রিফ্লেকশন বেরিয়ে চলে আসে সেই রিফ্লেকশন বেরিয়ে চলে আসি ওই স্ক্যাটারিং কম্পোনেন্ট তো নেই তাই টার্গেটিং এটা হচ্ছে টার্গেটিং এইসব জানার জন্য রাত 12টার পরে ফোন নাম্বার আছে একখান তাই ফোন নাম্বার আরে না আমাদের কি দেখি করে বাবু লাগো 01750 01750 063 063 963 963 স্যার ভালো যে কায়দার নম্বর স্যার। কায়দারা কি দেখি তো নাম্বারে বাহার তো দেখো না এখন স্যার আরেকটা প্রশ্ন স্যার। আবার কি? সিলেবাসে ইউরিয়া আর নাইট্রোজেন কি জানো একটা পরীক্ষা স্যার দেখছি স্যার। এই কে স্যার ডালনা মেথড না কি জানো স্যার? আইলাই স্যার এই দেখছি তো তাই স্যার। ও আচ্ছা ওটা হলো কাগজদার মেথড বুঝলে কাগজদার মেথড? হ্যাঁ আচ্ছা স্যার। মনে করো যে ওই এটা আগে ছিল একটা মতো দিয়েছিল বাতিল হয়ে গেছে 7654 সালে একটা ওই কাগজদার এটা আবিষ্কার করেছিল বুঝলে স্যার কাগজদার? কাগজদার এই কাগজদার স্যার আপনার ফ্রেন্ড ছিল স্যার? হ্যাঁ আমার সমবয়সী মোটামুটি বয়স কত 7 7 ও স্যার আচ্ছা। মোটামুটি দেখে না আরে এই বিষয়ে কোনো ফোন নাম্বার লাগবে না স্যার এই বিষয়ে ফোন নাম্বার আছে স্যার? আরে বাবু তাহলে আর যে পয়সা আছে কেন আপনি স্যার দিয়ে দেন। লেখে নাও 01716 01716 888 888 557 557 আজকে আর কিছু নাই করে দিলাম না সাড়ে কথা যখন এসেই বললো তখন বাতাসে অ্যামোনিয়ার ব্যাপারটা চলে আসে নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া আমি লিখে দিলাম স্যার এটা ভালো করে বুঝি না স্যার, এটা ভালো করে বুঝাই দেন। সিস্টেম আছে কিন্তু ব্যাপারটা থেকে কম খরচেও একটা ব্যবস্থা করা যায় আমি আবিষ্কার করে ফেলে যে 8,000 বছরের গবেষণা তো তা কম খরচে মানে স্যার কি লাগবে? এই মনে করো যে 2013 সালে দর্শকরা বৈশাখ 2013 দেখি 2013 সালে এক ধরনের শ্যাম্পু পাওয়া যেত 2 টাকা দামের কি নাম সানসিল্ক শ্যাম্পু স্যার। হ্যাঁ, ঠিক সাদা আছে শ্যাম্পু স্যার। সাদা আর কালো দুই রকমের আছে স্যার। সাদা না সাদা, 2 টাকা দাম 2 টাকা দাম স্ক্যাটারিং হবে না না স্যার। 2 টাকা দামের ছোট ব্যাগ স্যার। হ্যাঁ 2 টাকা দামের যে প্যাকেট পাওয়া যায় জি স্যার। প্যাকেটের দাম তো এখন মনে হয় কমে গেছে 6-7 ডলার এসে দেখেছি
বুঝলি এখন তো 2 টাকা নিতে এখন $6-7 ডলার কি টাকা আছে দাম কম দামি গেছে স্যার এখনো 2013 বেড়ে বেড়ে দিয়ে দেখেছি মনে কর যে 2013 সালের টাকা ডলারের যে ডিসটেন্স ছিল এখন এই 8000 বছর পরে এসে 9000 সালে ডলারের ডাইলিউশন হতে হতে Dilution? নিয়ে এসে তাতে কোনো খোঁজ খবর রাখিস নি স্যার বিদায় কি 1000 বার ডাইলিউশন হয়ে গেছে স্যার বাঘের গিনে গিনে যখন 1 টাকা সমান মানে $100 বলে কি স্যার বর্তমানে টাকা স্যার 4 পয়সা স্যার তাহলে কত দাম দাঁড়াবে বুঝলি তো একেবারে সস্তা আপনারা দেখে দিলে কোথাও সেটা বিরাট আমার দুই দিনে যাচ্ছে ওই হাতে খাইতে রাখে দিবি পরের দিন সকালবেলা 10 দিনে সময় না না স্যার এই মনে কর যে সাথে দশটা আবহাওয়া ভালো স্যার আরে ভালো মন্দের ব্যাপার মানে বাতাসে অ্যামোনিয়ার ব্যাপার ভালো মন্দ বন্ধ আসছে অ্যামোনিয়া তো বছর না 7-8 টাকা না, না, পাবি না কই পাবি যশোরে সব মনে কর আছে সেই শ্যাম্পু হাতে মাগলি তো এখন ঘরের দিন সকালবেলা ঘুরে তুই দেখবি সেই শ্যাম্পু দিয়ে বাড়ি বাইর করেছি রংটা কি রঙ হয়েছে সবুজ রঙ হয়ে গেছে বুঝলেন সবুজ সবুজ মানে কি স্যার এমন এর উপস্থিতি স্যার এই তো বুঝতে পারছি এই রকম মানে স্যার দেখে দেখ এটা থেকে সহজ একটা জিনিস মোবাইল নাম্বার লাগবে কিনা এর মোবাইল নাম্বার লাগবে স্যার বুঝলি না শুধু এটা না মনে কর যে ওই আটার ভিতরে প্রোটিন তাহলে দুধে ফ্যাট স্পর্টিক অ্যাসিড সিট্রাস ফুড এগুলো অ্যাসিড সম্পর্কে ইত্যাদি ইত্যাদি জানা আছে একটা নাম্বার 01715 034 471 আজকে মানে লোক নাই কিছু করার নাই আর স্যার এটাও তো খুব জবর নাম্বার স্যার নাম্বার শর্টকাটাই দারুণ নাম্বার স্যার আপনি কিন্তু স্টক সলিউশনের অফিস থেকে বের হয়ে আসছেন স্যার এটা কিন্তু ঠিক না স্যার তাই ভালো তো মাথাতে আসলে কিছু আছে গেল স্যার স্টক সলিউশন তো দরকার স্যার দেখে না স্ট্রোক সলিউশন মনে করো যে একটা স্ট্রোক সলিউশন এই সলিউশন যদি একটু লবণের মনে করো যদি একটা সলিউশন না সোডিয়াম ক্লোরাইড এনে Cl এখন এই Cl এ আমরা যদি প্লেন ফটোমেট্রি মেশিনে লাগাতে পারি তাহলে নেবুলাইজার মেশিন কইলেন স্যার লেবু নাই স্যার কার লেবু নাই স্যার আরে বেড়ানে নেবুলাইজার বলে নেবুলাইজার ও নেবুলাইজার কি জানো নাম তোমার কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি বলো যে যদি এই সোডিয়াম ক্লোরাইড ওই কোন ফটোমেট্রিতে ঝুলানো হয় তাহলে কি ঘটনা ঘটে স্যার একেবারে সঙ্গে সঙ্গে আগুন ধরে দেবে সোডিয়াম স্যার ওরে বাবা রে কয় কি শোনো সোডিয়াম বলে আগুন আর সাথে সাথে 102 স্যার শুধু মানে স্যার 102 মানে কত স্যার না তো এই দেখবেন স্যার এই দেখেন দেখেন কি অবস্থা হয় আমাদের কদিন ধরে একটু তোলা দাও রে স্যার আপনি কল ধরে দেখেন স্যার কি অবস্থা হয় আরে তোমরা সাথে সাথে ফায়ার করবেন স্যার ওই 102 ভাই সার্ভিস না স্যার যে কোনো জায়গায় মনে 102 টি কদিন ভাই সার্ভিস হয় না ওই যে তৈরি আছে ট্রান্সফার না দেখে না সময় মতো না থাকলে আর হয় না আর কি বলবো স্যার এই বিষয়ে কোনো নাম্বার নেই স্যার নাম্বার আছে একটা মনে করো যে আগুন যদি ধরে তাহলে 102 তো থাকলো আর যদি না ধরে তাহলে একটা নাম্বার লাগবে 01816 1816 422 422 78 78 না ধরে স্যার আপনার এতগুলো নাম্বার কেন স্যার এই যে মনে হলো পরিমল স্যার এই প্রশ্নগুলোর মধ্যে নিয়ে করে বুঝো রাস্তাটা প্রশ্ন সার্ভিসে হ্যাঁ ব্যাপারটা বুঝে নিও ঠিক আছে কি করবে বুঝছো তো দেখ এবার আসি এই সলিউশনটা যদি কোনো লুব্রিকেটেড তেল হয় এবং সিলেবাসটা যদি কিন্তু কি আছে স্যার এর ভিতর আছে 20 কোটি পৃথিবীর আগুন নাই কিন্তু পৃথিবীর সবথেকে হালকা একটা যন্ত্র লাইট চলে কোনো দিনে কাজ হয় আর কি মনে করেন যে এটা দিয়ে ইগনিশন সোর্স হিসেবে ব্যবহার করা যাবে আবার লাইট জ্বলবে তারপর দেখা যাচ্ছে যে ঢাকা আমি কিন্তু কমাই দিচ্ছি ওজন এর ওজন কিন্তু এই অ্যানালিটিক্যাল ব্যালেন্সে দেখা যায় যে 13.0573 গ্রাম কিনা আপনি তাই এই ভিতরে লেস ফিলারটা কমাই দিচ্ছি দুই মাসে তো এই যে বাতাস দেওয়ার ব্যবস্থা করেছি আর কি স্যার এটা তো তাহলে ডিটেক্টরের কাজও পাবে আরে মুভিতে তো বডি ফক্স নক্স এই তো ডিটেক্টর এই ভিতরে সবাই দেখ গবেষণা বুঝলে না ডাটা করে এবার ওয়াল ক্লিয়ার স্যার হ্যাঁ দাদা বলতেছিলাম যেটা ব্যাপার যদি হয় একটু আগুন ধরাই দিতে পারি নিজের মধ্যে ওরকম না ঠিক আছে কারেন্ট আগুন ধরানো যাবে এইটা ইগনিশন সোর্স বুঝলে তো তারপরে ধরো কি আমার তো ঘুরে নিয়ে দাঁড়াও কোনো কিছু ঘুরে না দেখে দা ওই তেল ফুটিয়ে ভ্যাপারাইজ করে ওই ভ্যাপারাইজের একটা অতি চমৎকার অবস্থার সৃষ্টি হয় ভ্যাপারাইজ বাতাসের সাথে বেশ একটা সংঘর্ষ একটা কমপ্লেক্স করবে এইবার তখন ইগনিশন সোর্স দেওয়া হবে রে বাবু সামনে সামনে মিলা কিলার জায়গায় সাথে সাথে ওইটা হলো গ্লাস ফায়ার ব্যবস্থা গেল তাহলে এবার বুঝলাম স্যার হ্যালো নাম্বারটা লিখে দাও এর হ্যালো নাম্বার আছে আরে বাবু শুনলাম সেটা কলকাতার আসলে দর্শন এলাকায় যে গানগুলি হয় বাংলা গানগুলি কলকাতার গানগুলি আসলে পছন্দ করেছে আমিও করতাম এবং আমার মনে আছে আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই সম্ভবত বাংলা সেকেন্ড পেপারের দিন পরীক্ষার এক পর্যায়ে যে কলমটা রেখে গান শুনছিলাম
সত্যেন্দ্রনাথ দত্তের একটা মশার কবিতা লেখা আছে, লেখা মানে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কবিতা মশা, না সত্যেন্দ্রনাথ আমাকে আমার ঠিক মনে হচ্ছে না। সেটা ছিল এরকম যে তেপান্তরের মশার জ্বালায় স্বর্গে যাওয়ার দশা, মশা একা একাই যুদ্ধ করিয়ে হাতে ও হাতে আর কি কখনো নেই। মশা কবিতা যখন সে পড়ছিল তখন আমার মাথার ভিতরে এটা হচ্ছে। হ্যাঁ, আল্লাহজি যখন বাবার কাছে চিঠি লেখার গল্প বলছিল, কবিতা বলছিল, তখন আমার মাথায় হচ্ছে যে ইউনিভার্সিটিতে শুনেছি যে বাবার কাছে চিঠি লিখছে, আমার পিরিয়ডিক টেবিলে পা ভেঙে গেছে, রিপেয়ার করতে হবে পিরিয়ডিক টেবিলে। তারপরে চাচা চাচির গল্প যেটা শুনছিলাম তখন মাথায় ঘুরছে অন্য একটা জিনিস, সেটা হচ্ছে যে একই শব্দ দিয়ে মানে একই অক্ষর দিয়ে তৈরি শব্দ দিয়ে সেন্টেন্স বানাতে হবে। সেই সেন্টেন্সটা ছিল এরকম: কলিকাতা কমলাকান্তের কন্যা কাকাকে কহিল কাকা কাকেরা কেন কাকা করেন, কাকা ক্রুদ্ধকান্তে কহিল কাকা করায় তাকে কাজ। চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে সুজাতা বসে শুধু থাকত, সেই আড্ডাটা যাবেনি যাবেনি। ধন্যবাদ। কি করবে জমি দিয়ে? জমিতে আমি ব্যাঙের চাষ করবো, ব্যাঙের চাষ। হ্যাঁ, এই ব্যাঙের চাষ। বাংলাদেশ তো গরিব দেশ, এই ব্যাঙ চাষ করে বাংলাদেশের আমি বড় বানাই ফেলবো, আর আমি হবো সারা দুনিয়ার সবচেয়ে বড় ধনী। তাই নাকি হুজুর? এই মাত্র বসবি না আমি আপনি সারা ঠিক করে দাম। জি হুজুর। একটা জি হুজুর। এখন তো জ্যৈষ্ঠ মাস তো কোথায় গেলে? জি হুজুর। এই আম কাম কাঁঠাল সব খেয়ে গেছে, ছেলেটাও বানিয়েছিল, তা ওইসব পার্টি হবে না, একটা সাইডে ধুলো হয়ে গেছে। শব্দ শোনা যাচ্ছে? ভালো হুজুর হুজুর কাজ হয়ে গেছে। ছোট হুজুর ছোট হুজুর সামনে এসে কাজ কাটি ফেললো। বাজার বাজার করে দিয়েছে বাজার। ওটা তো কথা কথা কইছে তো কথা। কি হলো কথা? কেমিস্ট্রি থেকে বিএসসি কমপ্লিট করছি, এত বড় বাড়ি, একা কেমনে থাকি? এই খাটা বেকা থাকতে পারবো না বাজার, এই খাটা কাইতে পারবো না বাজার। না বাজার তুই কি বলে কোন মিস্ত্রি বাস করছো? মিস্ত্রি না কেমিস্ট্রি। কি কয়? হুজুর কেমিস্ট্রি। মিস্ত্রি। ও মিস্ত্রি আছে। বাজার কেমিস্ট্রি। আচ্ছা হইলো মিস্ত্রি। আচ্ছা ঠিক আছে বাজার, এবার দেখুন নে মাথা ঠান্ডা করো বাজার, এক ব্যবস্থা হবে এবার। নায়িকা, আমাদের তালিকার নায়িকা। জি হুজুর। মায়েরা কেডা রে? ওই যে দক্ষিণ পাড়ায় ডেঙ্গু চাচার মাইয়া। কার মায়া বললি? ডেঙ্গু চাচার মাইয়া। মায়েরা তো দেখতেছি বেশ শিয়ানা হয়েছে রে। ওর নাম কি জানে? কি নাম? কুলসুম। কুলসুম। ও কুলসুম। শোন ওই একটু খোঁজ খবর নে, গোপনে নিস। আচ্ছা জেলের তো কান আছে। এইবার দেখি তো এইবার দেখি তো ব্যবস্থা হয় কি নাই।
বাবা সিঙ্গারা এই সাদা ঠিক করে দাও জি হুজুর বাজান কিসে বাজান তো বাজান 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 তোমার তো পছন্দ আছে উনি কি বলেন ও উনি হচ্ছে কই তৈরি গো ছোট মা বাজান কি ছোট হুজুর দেখতে কেমন মারাইছে জানো তোরা কই তো বাজান বাজান কোথায় গেল বাজান বাজান সিঙ্গারা হয় না সেই ভাই সিঙ্গারা বাবা সিঙ্গারা ওয়ালাইকুম আসসালাম তোমার কেমন লাগছে কেন আর বলুন ভাই 4 বছরের কোর্স 6 বছরে কমপ্লিট করলাম কেমিস্ট্রিতে বিএসসি করলাম মাস্টার্স করলাম কিন্তু এখন কোনো চাকরি পাচ্ছি না তার উপরে কখনো বলা যায় ঠিক বলছো কেমিস্ট্রিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করলে 4 বছরের পর 6 বছরই লাগে তুমি চাকরি পাইবা কি করে এখন বড় বড় ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিতে যে যন্ত্রপাতি ব্যবহার হয় তার ব্যবহার করতে জানো তো চাকরিটা হইব কি করে কি করবে তো আমি শুনছি নরসিংদীতে পলাশে বিসিআইসি তত্ত্বাবধানে পরিচালিত একটা টিআইসিএস ট্রেনিং সেন্টার সেখানে ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন ফ্যাক্টরিতে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার হয় তারপরে প্রশিক্ষণ দেওয়া হয় তাই সেখানে তুমি একটা যোগাযোগ করতে পারো সেখানে আমাদের যশোরের টিডি সাহেব আছেন তিনি অবশ্যই বিষয়ে একটা ব্যবস্থা আমি কোনো কি চাকরি হবো স্যার রুজি রোজগারের মানে কি পড়ালাম তোমার চেষ্টা করতে দোষ কি চেষ্টা করো ঠিক আছে দেখো কিছু একটা হয়ে ও সিঙ্গারা ভাই হ্যাঁ বলো জিআইএস এর আগে কাপড় দুটো বেশি করে নিয়ে যাবেন এখানে কিন্তু ট্রেনিং করবে আর ট্রেনিং করতে চাকরি হবেই তাই ফিরে ফিরি আমার ছিল না আমার বাড়ি আসবে ঠিক আছে তুমি যখন বলতেছো এরকম খুশি দেখে আছি ট্রেনিং এর জন্য ভাই ট্রেনিং এর বাবাটা ভাবেন না ভাই আমার দেখবো না থ্যাংক ইউ এই বর্ষ কিনে দেখা এখানে যদি কিনে দেওয়া হয় দুটো হবে কি দুটো হবে হবে এই যে কিনছিলাম সন্দেহ আছে দুটো দেখা হয়ে যায় তারপর আবার কেটে আমরা একটু দেখে নিই আসলে দুটো হবে কি হবে না দুটো বুঝতে পারলে মনে হয় সন্দেহ আছে কারণ? সন্দেহ আছে কারণ সন্দেহ হ্যাঁ সন্দেহ আছে আমি দেখাই দিই যে দুটো নিয়ে আসতে আমার মনে হয় কারণ সন্দেহ লাগে এই হচ্ছে দুটো এরপরে জাদু ভেতরে কিন্তু দেখা করলে জাদু হবে না জাদু কিন্তু নষ্ট হয়ে যাবে জাদু বা দেখাতে নেই তাই জাদু আমার দুবার দেখাতে হচ্ছে সম্পূর্ণ একবার দেখালেই হবে আমি বড় ধরে নিলাম বইটা বড় আছে আমি যদি চেষ্টা করি ওই একই সিস্টেমে আমি আমার উপরে এসে সেই কায়দায় আর এই তো সেই কায়দায় যদি আর একবার ক্যালকুলেটরটা জায়গাতে আছে আমি যদি আর একবার কাটার চেষ্টা করি হ্যাঁ ঠিক আছে আর মতন তো আমরা দুটো দেখতে পাচ্ছি শুরু তো আমি দুটো দড়ি এক পাশে একটা দিক দেবো সুন্দর করে গিট দিই সহজে গিট হয়ে গেল তো যদি একজন যদি আমার স্বাদ হতে আসে দুটো দড়ি দেখে দড়িটা ধরতে হবে আমি এটা নিয়ে এসেছি এটা হোক আস্তে 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 কিংবা কৌতুকের ভিতরে যদি কেউ মনের ভিতরে ব্যথা পেয়ে থাকেন আমরা চাইবো নিজেদের সন্তান ভেবে নিজেদের ভাই ভেবে আমাদের ক্ষমা করবেন
আমাদের ইচ্ছা ছিল আমরা অনুষ্ঠানকে আরো একটু বেশি দূরে নিয়ে যাব, কিন্তু সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা সেটা আর পারলাম না। আমাদের কিছু কিছু প্রতিযোগীদের যাদের 2-3 বার হয়ে গেছে তাদেরকে আমরা কিছু কিছু ক্ষেত্রে আউট রাখছি। আমি আরো চাইবো আমাদের দীর্ঘ 1 মাসের ভিতরে আমরা যদি কোনো শিক্ষকের মনে ও দাদা বুঝেছ, এই পাশে যায়, এই পাশে বন্ধ করতে হবে। হ্যাঁ এই পাশে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে ভিউ আমও তো নিতে পারবেন না। ও নোরা একটু বাড়িতে আসলাম, তার ডকুমেন্ট রাখতে হবে না? আর পাগল আসলাম না, আমরা আসার সময় তো সিএনজিতে যাবো। হুম কি রে এরকম করতেছে? সামনে না গেলে কত কত কথা ওই মোড় পর্যন্ত যাও। কিসের লাগে মারামারি করিস? এবার একটু ভালো করে
দাঁড়ায় সুন্দর করে ফিনিশিংটা